নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে ফলো করে দেওয়ার জন্য। তো এই রেসিপিটি বানানোর এখানে দেখো আমি বাসমতি চাল নিয়েছি। এই চালে আমরা বিরিয়ানি বানিয়ে খাই, যেটাতে আমরা ওই চালটা আনাই। তো ওই চালটা আমি কাপের ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আমি ভিজিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালটা দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই, তো মিষ্টিটা বানানোর আর কড়াইতে অনেকটা পরিমাণে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমি একটা তেজপাতা দিলাম, মানে জল দিয়ে দিয়েছি। ছোট টুকরো জলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিয়ে দিলাম, আমি এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে ওই জলের মধ্যে আমি বাসমতি রাইসটা ভেজানো চালটা দিয়ে দিলাম। ভেজানো চালটা দিয়ে আমি বাসমতি চালটা দেওয়ার পরে নেব। আর ভাতটা কিন্তু একদম শক্ত সুন্দরভাবে একদম ফুটে যাওয়ার পরে যাবে। ভাতটা কিন্তু আমি একদম বেশি, এখানে দেখো ভাতটা কিন্তু করে নেব না, ভাতটা 80% হয়ে যাবে, সেইভাবে কিন্তু আমি লাভিয়ে নেব। এবার দেখো ভাতটা কিন্তু 80% হয়ে গেছে। এবারে আমি লাভিয়ে নিলাম ভাতটা। ভাতটা লাগিয়ে নেওয়ার পরে ভাতটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে, ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, হয়ে গেছে। আর একদম কিন্তু ভাতটা নরম নেই। আর এখানে দেখো ভাতটা কিন্তু অনেকটা বাকি আছে, কিন্তু অনেকটা শক্ত আছে। তো এইভাবে কিন্তু ভাতটা বানিয়ে নিতে হবে। এবারে এই মিষ্টিটা বানানো এখানে ঠান্ডা হয়ে গেছে। এবারে এই মিষ্টিটা বানানোর জন্য আমি মিষ্টি কড়াইয়ের মধ্যে হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম। দেখো আবারও আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। যে বাটিতে আমি ওই বাটির হাফ বাটি আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি জলটা দেওয়ার পরে ওই জলের মধ্যে আমি দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর দুটো লবঙ্গ আমি চিনিটা আমি খুব ভালো করে এবারে চিনিটা গলা নেব, যাতে চিনিটা একদম পুরো গলে যায়। তো এইভাবে এখানে দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। এখানে দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা এখানে খুব ভালোভাবে গুলে যাওয়ার পরে আমি চিনিটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু চিনিটা গলে যাওয়ার পরে এবারে এই জলের মধ্যে আমি হালকা করে ভাতটা ঠান্ডা করে রেখেছি। যে কোনো মিষ্টিতে আমি ওই নুন না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, যার জন্য আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। চিনিটার মধ্যে নুনটা দিয়ে মেশানোর পরে আমি যে ভাতটা ঠান্ডা করে রেখেছিলাম ওই ভাতটা আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনির শিরাটা যাতে ভাতের মধ্যে ঢুকে যায় সেইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। তো এখানে দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবারে আমি এই ভাতের মধ্যে একটু আমি ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার পরে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে জলটা পুরো ভাতটা টেনে নেয়। আর ভাতটা যে 20% বাকি আছে সেটাও যেন হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে আবারও একটু আমি নাড়াচাড়া করে দেবো। আর এখানে দেখো এখনও কিন্তু একটু জল আছে, তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। ওপরের ভাতগুলো নিচের দিকে আর নিচের ভাতগুলো ওপরের দিকে তুলে দিলাম। এইভাবে কিন্তু মাঝখানে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তা আবারও নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখো আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে জলটা পুরো শুকিয়ে যায়। তো এখানে দেখো 3 থেকে 4 মিনিট পরে আবারও আমি গ্যাসটা খুলে দেখছি জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, আর কিন্তু একদমই জল নেই। আর এখানে কিন্তু আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। ঝামেলা ছাড়া একদম দোকানের মতনই সহজ উপায়ে একদম চাল দিয়ে আজ আমি সীতাভোগ বানিয়ে নিলাম। আর কত সুন্দর দেখো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একবার বানিয়ে খেলে তোমরা কিন্তু বুঝবে না যেটা চাল দিয়ে বানানো। তো এখানে দেখো আমার সীতাভোগটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি, আর কত সুন্দর দেখতে লাগছে আর দারুণ লেগেছিল খেতে। তো একবার হলেও তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে সীতাভোগ খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।